নমস্কার বন্ধুরা, বিপাশা বিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। গাজর, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে খুব অল্প সময়ে আর খুব সহজভাবে একটা রেসিপি বানাবো। দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। বিপাশা বাইটস। এইবার জল দিয়ে এগুলো সব ভালোভাবে ধুয়ে তুলে নিতে হবে। সবগুলো ভালোভাবে কেটে নিয়েছি। গাজরগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, লেবুগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে আর কিছুগুলো রসুন দিয়ে দিয়েছি। রসুন দিলে খেতে ভালো হবে। রসুনগুলো এইভাবে একটু করে কেটে নেব যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সবগুলোর ভেতরে। কিছু মশলা ভেজে নেব। 1 চামচ সর্ষে, 1 চামচ পানমৌরি, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, জিরাও দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কাও দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। ভেজে রাখা মশলাগুলো এবার শিলনোড়াতে ভালোভাবে বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন, এইভাবে পেস্ট করে নিয়েছি। কেটে রাখা জিনিসগুলো পেস্ট করে রাখা মশলা, বিট নুন 2 চামচ, কিছু পরিমাণে নুন দিয়ে একটা লেবু রেখেছিলাম, লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। এবার ভালোভাবে সবগুলো মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো সবের ভেতরে ঢুকে যায়। এইবার কড়াতে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। আগের থেকে মাখিয়ে রাখা জিনিসগুলো দিয়ে দেব। অনেকদিন আচারটা সংগ্রহ করে রাখার জন্য এখানে 1/2 কাপ ভিনিগার দিয়ে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা হয়ে যাবে চটজলদি। এটা কাঁচের কৌটোর মধ্যে অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারেন বাড়িতে। গেল আমার টক ঝাল লেবু, কাঁচা লঙ্কা আর গাজরের আচার। আরও এরকম ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দেখতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।